আচ্ছা, এই যে আমরা যারা কবিতা ভালোবাসি, যারা শব্দের জাদুতে ডুব দিতে পছন্দ করি, তাদের মনে কি কখনো একটা প্রশ্ন উঁকি দিয়েছে, এই সময়ে এসে আবৃত্তির আসল ঠিকানাটা কোথায়? এটা কি সেই চিরচেনা মঞ্চ যেখানে একজন আবৃত্তিকার আর একদল মুগ্ধ শ্রোতা মুখোমুখি বসে থাকেন? নাকি এখন আবৃত্তির নতুন জগৎ সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে একজন শিল্পীর কণ্ঠস্বর মুহূর্তে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, লাইক কমেন্টের বন্যায় ভেসে যাচ্ছে তার পারফরম্যান্স? আজ আমরা এই দুটো ভিন্ন অথচ একীভূত মাধ্যমের মুখোমুখি দাঁড় করাবো, মঞ্চ আবৃত্তি আর সোশ্যাল মিডিয়ায় আবৃত্তি। আমরা দেখব বর্তমান সময়ে কোনটা বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে, কেন পাচ্ছে, আর এই দুই মাধ্যমের আবৃত্তি জগতের জন্য কী বার্তা আছে। চলুন এই বিতর্কের গভীরে প্রবেশ করি। মঞ্চ আবৃত্তি ঐতিহ্য আর গভীরতার প্রতীক। মঞ্চ আবৃত্তি এটা যেন আবৃত্তির আসল ডিএনএ। যুগ যুগ ধরে আবৃত্তি শিল্পীরা এই মঞ্চেই তাদের শিল্পকে বাঁচিয়ে রেখেছেন, এর সমৃদ্ধি ঘটিয়েছেন। মঞ্চে আবৃত্তি করা মানে শুধু কবিতা পড়া নয়, এটা একটা সম্পূর্ণ পরিবেশ তৈরি করা। এখানে একজন আবৃত্তিকার সরাসরি শ্রোতার মুখোমুখি হন, তার শারীরিক ভাষা, চোখের অভিব্যক্তি, শ্বাস প্রশ্বাস আর কণ্ঠস্বরের সূক্ষ্মাতে সূক্ষ্ম ওঠানামা সবকিছুই শ্রোতার কাছে সরাসরি ধরা পড়ে। মঞ্চে আবৃত্তির কয়েকটি অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে। সরাসরি সংযোগ। মঞ্চে আবৃত্তিকার ও শ্রোতার মধ্যে একটা গভীর আত্মিক সংযোগ তৈরি হয়। একজন আবৃত্তিকার শ্রোতার প্রতিক্রিয়া সরাসরি অনুভব করতে পারেন, তাদের নীরবতা, মুগ্ধতা বা হাততালি, যা শিল্পীকে আরও অনুপ্রাণিত করে। একমুখী অভিজ্ঞতা। মঞ্চের আবৃত্তি একটি একমুখী অভিজ্ঞতা তৈরি করে। একবার আবৃত্তি শুরু হলে শ্রোতা সেখানেই আবদ্ধ হয়ে যায়, যার মনোযোগ থাকে সম্পূর্ণভাবে আবৃত্তিকারের দিকে। এখানে বিরতি দেওয়ার বা মনোযোগ হারানোর সুযোগ কম। আবেগ আর গভীরতা। মঞ্চের পরিবেশে আবৃত্তিকার তার আবেগ ও অনুভূতিকে আরও গভীর এবং শক্তিশালীভাবে প্রকাশ করতে পারেন। আলো, পরিবেশ, নীরবতা সবকিছুই মিলেমিশে একটি আবেগঘন মুহূর্ত তৈরি করে। এই পরিবেশে কবিতার ভেতরের নির্যাস বের করে আনা সহজ হয়। ঐতিহ্য আর সম্মান। মঞ্চ আবৃত্তি আবৃত্তির ঐতিহ্যকে ধারণ করে। এটি শিল্পকে একটি নির্দিষ্ট সম্মান ও মর্যাদা প্রদান করে, যা লাইভ পারফরমেন্সের সাথে জড়িত। তবে মঞ্চ আবৃত্তির কিছু সীমাবদ্ধতাও আছে, যেমন এর প্রাপ্যতা সীমিত। নির্দিষ্ট সংখ্যক শ্রোতাই একটি নির্দিষ্ট সময়ে এটি উপভোগ করতে পারেন। ভৌগোলিক সীমাবদ্ধতা থাকে এবং এর প্রচার ও প্রসারের সুযোগও তুলনামূলকভাবে কম। একজন আবৃত্তিকারের পক্ষে চাইলেই লাখ লাখ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না। সোশ্যাল মিডিয়ায় আবৃত্তি প্রসারের নতুন দিগন্ত। মঞ্চের সীমাবদ্ধতাকে অতিক্রম করে বর্তমান সময়ে আবৃত্তি জগতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে সোশ্যাল মিডিয়া। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই প্ল্যাটফর্মগুলো আবৃত্তিকে এনে দিয়েছে কোটি কোটি মানুষের দোরগোড়ায়। এখানে একজন আবৃত্তিকার নিজের ঘরে বসেই আবৃত্তি করে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করতে পারছেন। সোশ্যাল মিডিয়া আবৃত্তির মূল শক্তিগুলো হল ব্যাপক প্রসার ও সহজলভ্যতা। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় সুবিধা হল এর ব্যাপক প্রসার। একটি ভিডিও আপলোড করার মাধ্যমে তা মুহূর্তেই দেশ বিদেশের অগণিত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। মানুষ তাদের সুবিধামতো সময়ে যে কোনো স্থান থেকে এই আবৃত্তি উপভোগ করতে পারছে। সৃজনশীলতার নতুন সুযোগ। সোশ্যাল মিডিয়া আবৃত্তিকারদের জন্য নতুন সৃজনশীলতার দ্বার খুলে দিয়েছে। অডিওর সাথে ভিডিও এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিজুয়াল ইফেক্টস, গ্রাফিক্স এসব ব্যবহার করে আবৃত্তিকে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব হচ্ছে। অনেক সময় কবিতা অনুযায়ী থিমেটিক ভিডিও তৈরি করে আবৃত্তির আবেদন বাড়ানো হয়। তারুণ্যের অংশগ্রহণ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণ প্রজন্ম আবৃত্তির প্রতি আকৃষ্ট হচ্ছে। নতুন নতুন শিল্পী উঠে আসছেন এবং তারা তাদের নিজস্ব স্টাইলে আবৃত্তিকে উপস্থাপন করছেন, যা আবৃত্তিকে আরও গতিশীল করে তুলছে। প্রত্যক্ষ প্রতিক্রিয়া। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আবৃত্তিকার সরাসরি শ্রোতাদের প্রতিক্রিয়া পাচ্ছেন। এই ফিডব্যাক শিল্পীকে অনুপ্রাণিত করে এবং তার কাজের মান উন্নয়নে সাহায্য করে। তবে সোশ্যাল মিডিয়া আবৃত্তির কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন মানহীনতার ঝুঁকি। প্ল্যাটফর্ম উন্মুক্ত হওয়ায় অনেক সময় মানহীন আবৃত্তি ব্যাপক প্রচার পায়,
যা শিল্পের গুণগত মানকে প্রশ্নবিদ্ধ করে। সংক্ষিপ্ততার প্রবণতা। টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো সংক্ষিপ্ত ভিডিওর প্রবণতা তৈরি করেছে। এর ফলে দীর্ঘ বা গম্ভীর কবিতার আবৃত্তি হয়তো সেভাবে জায়গা পাচ্ছে না, যা শিল্পের গভীরতার জন্য ক্ষতিকর হতে পারে। মনোযোগের অভাব। সোশ্যাল মিডিয়ার পরিবেশে মানুষের মনোযোগের সময় বা অ্যাটেনশন স্প্যান খুবই কম। অসংখ্য কন্টেন্টের ভিড়ে আবৃত্তির ভিডিও হয়তো দ্রুতই স্ক্রল হয়ে যায়, যেখানে গভীর মনোযোগের সুযোগ থাকে না। বর্তমান সময়ে কে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে? এখন প্রশ্ন হলো, বর্তমান সময়ে মঞ্চ আবৃত্তি নাকি সোশ্যাল মিডিয়ায় আবৃত্তি, কোনটা বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে? যদি সংখ্যাগত গ্রহণযোগ্যতার কথা বলি, তাহলে সোশ্যাল মিডিয়ার পাল্লাই ভারী। এর কারণ স্পষ্ট। লাখ লাখ মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আবৃত্তি দেখছে এবং শুনছে। একজন মঞ্চশিল্পী হয়তো 1000 মানুষের সামনে আবৃত্তি করছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও হয়তো কয়েক লক্ষ ভিউ পাচ্ছে। এই অর্থে প্রাপ্যতা এবং প্রসারের দিক থেকে সোশ্যাল মিডিয়া আবৃত্তি এখন 1 নম্বরে। তরুণ প্রজন্ম যারা আবৃত্তি শুনছে তাদের বেশিরভাগই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে গুণগত এবং গভীর গ্রহণযোগ্যতার কথা বললে মঞ্চ আবৃত্তির আবেদন এখনও অটুট। মঞ্চের আবৃত্তির যে সরাসরি অভিজ্ঞতা, যে গভীর আত্মিক সংযোগ, তা সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে পাওয়া যায় না। যারা আবৃত্তির প্রকৃত মর্ম বোঝেন, যারা শিল্পের গভীর অনুরাগী, তারা এখনও মঞ্চ আবৃত্তিকে এক ভিন্ন উচ্চতায় দেখেন। মঞ্চ আবৃত্তি একজন শিল্পীকে তার সেরাটা দিতে সাহায্য করে এবং শ্রোতাকে সম্পূর্ণভাবে কবিতার জগতে নিমগ্ন করে। একটি বিষয় পরিষ্কার, মঞ্চ আবৃত্তি হল একটি আর্ট ফর্ম হিসেবে আবৃত্তির মূল স্পিরিট, আর সোশ্যাল মিডিয়া হল আবৃত্তিকে গণমানুষের কাছে পৌঁছানোর একটি শক্তিশালী মাধ্যম। সোশ্যাল মিডিয়া আবৃত্তিকে আরও গণতান্ত্রিক করেছে, আরও সহজলভ্য করেছে। এর ফলে আবৃত্তি আর মুষ্টিমেয় কিছু মানুষের কাছে সীমাবদ্ধ নেই। ভবিষ্যতের পথ। তাহলে কি মঞ্চ আবৃত্তি গুরুত্ব হারাবে? আমরা মনে করি না, বরং ভবিষ্যৎ আবৃত্তির জন্য একটি সমন্বিত পথ তৈরি হতে পারে। একজন আবৃত্তিকার মঞ্চে তার শিল্পের গভীরতা প্রমাণ করবেন, আর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন সেই শিল্পকে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে। সোশ্যাল মিডিয়া নতুন শ্রোতা তৈরি করবে, যাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো মঞ্চে এসে আবৃত্তির গভীরতা অনুভব করতে চাইবে। আবৃত্তি একটি জীবন্ত শিল্প। সময়ের সাথে সাথে এর প্রকাশের মাধ্যম পরিবর্তিত হতে পারে, কিন্তু এর মূল সত্তা, শব্দের মাধ্যমে অনুভূতি প্রকাশ করা, সবসময় একই থাকবে। মঞ্চ এবং সোশ্যাল মিডিয়া উভয়ই আবৃত্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কে বেশি গ্রহণযোগ্য সে বিতর্ক থেকে বেরিয়ে এসে বরং কিভাবে এই দুটি মাধ্যম একে অপরের পরিপূরক হতে পারে সেদিকেই আমাদের মনোযোগ দেওয়া উচিত। কারণ দিন শেষে গুরুত্বপূর্ণ হল কবিতা আর আবৃত্তির আবেদন, তা সে মঞ্চেই হোক অথবা আপনার হাতের স্মার্টফোনেই। শিল্প বেঁচে থাকুক আর শব্দের জাদু ছড়িয়ে পড়ুক সবার মাঝে।